আচ্ছা আপু, আপনি ওই যে আপনার এই বাচ্চাকে নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে কেন দাঁড়ালেন? আসসালামু আলাইকুম, সবাইরে সালাম দেই। আমার এই বাচ্চাটারে হিন্দু মহিলা আমার পাশে ভাড়া থাকতো, ওরা আমি চিনতাম না, ওই আমার চিনতো না। ওই কি করতো, আমি গরু গোস রান্না করলেই ঝগড়া করতো, কেন গরু গোস রান্না করি কেন। পরে আমি বাসার দারোয়ানকে জানাইলাম যে আমরা হচ্ছে মুসলিম, কেন হিন্দু বাড়াদের। পরে কই বলছে কি হয়েছে, আমি বলছি যে আমরা গরু গোস খাইতে পারি না, রান্না করলে ঝগড়া করে। পরে এটা বলার পরে বলছে বাসার যে দায়িত্ব হ্যারে বলেন, হ্যারে বলছি আর আচ্ছা প্রতিদিন রান্না করে নয় ঝগড়া করলে আমার জানায়েন। পরে ওরা নাকি বলছে তুমি বাসা ছেড়ে যাও গিয়ে, আর যদি দ্বিতীয়বার এরকম করো। পরে ওই আমার টার্গেট করে আমার বাচ্চারে ফলো কইরা প্রতিদিন ফলো করতো। ওই দিন বাসার আশেপাশে কেউ ছিল না। হ্যাঁ, আমি বাথরুমে আসরে নামাজে ঢুকছি, আমার বাচ্চারা রুমে আমি বসাইছি, বাথরুমের দরজা না লাগাইতে আমার বাচ্চা সিকুর দিয়ে উঠছে, যা দিয়ে আমার বাচ্চা ফুরিয়া এই যে পুরা শরীর ফুরিয়া, আরো ভিডিও আছে। এখন তো এটা গোস্ত পড়ে গেছে, এই যে পায়খানার জায়গা টাকা সব ফুরিয়ে লাগছে, এই যে দেখেন সব ফুরিয়ে লাগছে, আরো আছে। এখন আজকে এই যে 9 মাস 10 মাস হইবে এরকম, এটি সব ফুরিয়ে গেছে। এই যে আলগা গোস্ত লাগাইছে, এখন এটা মানে জোড়া লয় না। মামা তোমাকে কি করেছিল ওই মহিলা, তোমাকে কিভাবে ডেকে নিয়েছিল বলো তো? ডাক দিয়ে তেলে দিয়েছে। ডাক দিয়ে নেওয়ার পরে কি করছে মহিলা বলো তো, তোমাকে বলো তো? গরম পানি ঢালাইছে। গরম পানি ঢেলে দিছে? ওরা কেন ঢেলে দিছে? তোমাকে কি বলেছিল সে? হ্যাঁ, কি বলেছিল তোমাকে? তোমাকে ডাকিয়ে দিছে? আমরা গরু গোস খাই। গরু কাজ তোমরা গরু গোস খাও দেখে ওই জিদ করে তোমাকে আগুন পানি ঢেলে দিছে। গরু গোস্ত এখন তুমি এই মহিলার কি শাস্তি চাও বলো তো? বিচার চাই। কি বিচার চাও? ওই মহিলার কি বিচার চাও বলো? ফাঁসি।